এইচএসসি 24 ব্যাচ, তোমাদের কালকে বুয়েট প্রিলি পরীক্ষা। আশা করি সবাই ভালোই প্রিপারেশন নিচ্ছে এতদিন। এখন আমি তোমাদের মানে লাস্ট মুহূর্তে মানে তুমি এক্সাম হলে কীভাবে পরীক্ষা দিবা সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আর সবার স্ট্র্যাটেজি অবশ্য সেম হবে না, তবে জেনারেলি যেটা ফলো করা উচিত সেটা বলি। মনে করো তুমি ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা তোমার স্ট্রং পয়েন্ট থাকে, তবে আমার মতে তোমার উচিত যখন তুমি প্রশ্নটা পাবা, প্রশ্ন তোমার আগেই দিয়ে দিবে, তখন তুমি হচ্ছে নাম টাম সব লিখে রাখবা। এবং প্রশ্ন অনেক এনাফ জায়গা থাকে, তো তুমি যখন প্রশ্নটা দিবে শুরুতে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, শুরুতে হচ্ছে তুমি সব প্রশ্নগুলো আগে দেখে নিবা যে কোন মানে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসছে, মানে তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি কোনটা থেকে ইজি আসছে প্রশ্ন, কোনটা টাইম কম লাগবে, এগুলো তখন একটু দেখে রাখবা। তুমি আশা করি প্রশ্ন দেখলে বুঝবা যে এইটা করতে সময় কম লাগবে এবং আমি এটা বেশি পারি। তো এরপরে তুমি সিলেক্ট করবা যে তুমি ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা থেকে অ্যান্সার করা শুরু করবা। ফিজিক্স অথবা কেমিস্ট্রির মধ্যে তোমার যেইটা স্ট্রং বেশি বা যেইটা তুমি দেখতেছো এই মানে যে চ্যাপ্টার থেকে মানে যে সাবজেক্ট থেকে বেশি সহজ প্রশ্ন আসছে বা মানে কম টাইম লাগে, সেইটা আগে চুজ করবা। এখন তুমি যদি ভাবো যে আগে ম্যাথ অ্যান্সার করবা, তাহলে ম্যাথ অ্যান্সার করলেও তুমি বেশি একটা অ্যান্সার করতে পারবা না, টাইম শেষ হয়ে যাবে। ম্যাথে অনেক ভালো পারলে সেটা আলাদা ব্যাপার, তবে নর্মালি ফিজিক্স অথবা কেমিস্ট্রি দুটো থেকে শুরু করা উচিত। এখন তুমি হচ্ছে যখন শুরু করবা, এখন হচ্ছে তোমার টার্গেট থাকবে মানে যত তাড়াতাড়ি সলভ করতে পারো। কোনোটাই বেশি টাইম মানে একটা এমসিকিউতে বেশি টাইম দেওয়ার চেষ্টা করবা না। তুমি একটা এমসিকিউতে অবশ্যই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে শেষ করার ট্রাই করবা। এখন তোমার ইসের মানে এমন কোনো টার্গেট রাখবা না যে আমি মিনিমাম 50টা বা মিনিমাম 60টা দেখাবো, এমন টার্গেট রাখার দরকার নাই। তুমি হচ্ছে ওই 1 ঘন্টা টাইমের মধ্যে সর্বোচ্চ কয়টা দাগাইতে পারো, এই টাইমটা করে রাখবা যে আমি 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ কটা দাগাইতে পারি। এবং অবশ্যই একটাও বেশি টাইম দিবা না, এবং সব প্রশ্ন যাতে একবার দেখতে পারো সেইভাবেই অ্যান্সার করো। এবং ওরও খেয়াল রাখবা যে কখনো তুমি আশেপাশে তাকানোর চেষ্টা করবে না, কারণ আশেপাশে তাকাইলে তোমার হচ্ছে সাইলেন্ট এক্সপ্লোড করে দেয়। এই জন্য হচ্ছে তুমি নিজের যা পারো সেটাই অ্যান্সার করবা, নিজের মানে নিজের প্রশ্নেই অ্যান্সার করবা, অন্যদিকে তাকানোর কোনো দরকার নাই। এবং হচ্ছে যারা হচ্ছে এতদিনে তোমার এমসিকিউ সে কিছু হ্যাক থাকে, এমসিকিউ হ্যাক, ক্যালকুলেটার হ্যাকস, এগুলো যারা প্রিপারেশন নিয়ে গেছো, এগুলো থাকলে তোমার অনেক আগে এমসিকিউ শেষ করতে পারবা। এবং অনেকে প্রশ্ন দেখে ভাবতে পারো অনেক কঠিন প্রশ্ন, দেখো তোমার প্রশ্ন কঠিন হলে কাটমার্কও কম হবে। গতবার আমাদের 2টা শিফট ছিল, প্রথম শিফটে ইজি ছিল প্রশ্ন কিছুটা, দ্বিতীয় শিফটে অনেক কঠিন ছিল, এজন্য দ্বিতীয় শিফটে তোমার কাটমার্কও কম ছিল। আমার বন্ধু ও হচ্ছে প্রথমে ম্যাথ দাগাইছিল, এই জন্য ও বেশি শেষ করতে পারে নাই, ও 55টা দাগাইছিল, তবে ও শিওর দাগাইছিল এবং ওর চান্স হয়েছে। এই জন্য মানে তুমি 55টা অ্যান্সার করো বা 60টা অ্যান্সার করো, অবশ্যই মানে বেশি ভুল করার চেষ্টা মানে ভুল করবা না, একেবারে সঠিক তাকানোর চেষ্টা করবা, যে শিওর হয়ে আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে টাইম বেশি নিবা না, মানে তোমার যত কম টাইমে যত সঠিকভাবে দাগানো যায়। এবং এই কম টাইমটা লাগে হচ্ছে তোমার বিশেষ করে কেমিস্ট্রিতে। আবার অনেক সময় প্রশ্নের উপর ডিপেন্ড করে, দেখা গেলো তোমার ফিজিক্সের প্রশ্ন কঠিন দেওয়া দিছে বা কেমিস্ট্রি প্রশ্ন টাইম কনজিউমিং দেওয়া দিছে। তো এটা হচ্ছে প্রশ্ন দেখে খেয়াল করবা, এবং এই জন্য বললাম যে শুরুতে তুমি প্রশ্নটা একবার পড়ে নিবা। এবং সবার জন্য বেস্ট অফ লাক, আশা করি সবাই ভালোভাবে এক্সাম দিবা। আর বুয়েটে হচ্ছে বর্তমানে পানির সমস্যা আছে, কেউ বুয়েটের পানি দিয়ে মানে বুয়েটের পানি থেকে দূরে থাকবে আর কি, টাচও করার দরকার নেই, ওয়াশরুমে গেলেও বুয়েটের পানি টাচ করবো না। তো বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পরীক্ষা দিও।